আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে মুর্শিদাবাদ জেলার সুতির বহুতালি হাই স্কুলে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গভীর ক্ষোভ প্রকাশ করছি। কেননা স্কুলের হেডমাস্টার মশাইয়ের উচিত ছিল সেখানে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটাকে বজায় রেখে চলা। একজন স্কুলের হেডমাস্টার হয়ে কি করে মুসলিমদের যে কালচার, ইসলামিক যে কালচার, হেজাব পরে ছাত্রীরা স্কুলে এসেছে তাদেরকে ডাটে, কি করে তাদেরকে হিজাব পরে স্কুলে আসতে বাধা প্রদান করতে পারে, কি করে তাদেরকে বলতে পারে যে আগামীকাল থেকে তোরা স্কুলে হেজাব পরে আসবি না, এবং যদি হিজাব পরে স্কুলে আসিস তাহলে স্কুলের খাতা থেকে তোদের নাম কেটে দেব। এই ঘটনায় বহুতালি যে স্কুল প্রাঙ্গণ, ওই এলাকায় বহু মানুষ জড়ো হয় এবং বিক্ষোভ দেখাতে থাকে। আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মুর্শিদাবাদের যে জেলা পুলিশকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা তারা যথেষ্ট ধৈর্যশীলতার সঙ্গে এই যে অবস্থা, এই যে সিচুয়েশন, তাকে ট্র্যাকেল করেছে। এই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্কুলের যে হেডমাস্টার আছে সেই হেডমাস্টারকে তার চাকরি থেকে বরখাস্ত করার আবেদন করছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে। কেননা হেডমাস্টারের যে ভূমিকা হওয়া উচিত ছিল, হেডমাস্টার সেই ভূমিকা পালন করেনি। সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও মজবুত করার দায়িত্ব পালন করা উচিত ছিল হেডমাস্টার মশাই। হেডমাস্টার মশাই সেই দায়িত্ব পালন না করে আরএসএস এর এজেন্ডাকে সেখানে বাস্তবায়ন করার জন্য কাজ করেছে। কেননা আমরা জানি, খোঁজ নিয়েছি যে ওই হেডমাস্টার মশাইয়ের সঙ্গে আরএসএস এর গভীর সম্পর্ক আছে, যে সেই কারণে উনি ইসলাম সম্পর্কে, মুসলিম সম্পর্কে মাঝে মাঝেই বিদ্বেষমূলক মন্তব্য করতেন। এই বিদ্বেষমূলক মন্তব্য করার কারণে এলাকার মানুষ তার উপরে পূর্বের থেকেই রেগেছিল। এই মাঝে মাঝে বিদ্বেষমূলক মন্তব্যের কারণেই আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে ইমিডিয়েট শুধু সাসপেন্ড করলেই হবে না, এই যে হেডমাস্টার মশাই আছে, হেডমাস্টার মশাইকে তার চাকরি থেকে বরখাস্ত করা হোক, তবেই সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি সুতির সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে একটা ঘটনা ঘটেছে, আপনারা এলাকায় শান্তি বজায় রাখুন এবং প্রশাসনের কাছে শান্তির জন্য আবেদন করুন। অবশ্যই প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে এই আশা করছি। ধন্যবাদ।